প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমরা ক্লাস 9 অ্যান্ড 10 এর যে টেক্সট বইটি আছে সেটির ইউনিট 1 এর লেসন 1 অর্থসহ বোঝার চেষ্টা করব। সো লেট আস ডাইভ ইনটু দ্য টেক্সট। ইউনিট 1, সেন্স অফ সেলফ। সেন্স অফ সেলফ শব্দটির অর্থ হচ্ছে নিজের পরিচয়ের অনুভূতি অথবা আত্মপরিচয়ের অনুভূতি। লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস শব্দের অর্থ হচ্ছে শেখার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস। এই ইউনিটটি পড়ার পরে আমরা যে বিষয়গুলো বুঝতে পারবো তার একটা তালিকা এখানে দেওয়া আছে। তো প্রথমটি হচ্ছে উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস। মানুষ হিসেবে আমাদের অবস্থান বুঝতে পারবো। সেকেন্ড ওয়ান ইজ রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার। সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্ব বুঝতে পারবো অথবা সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্বগুলো আমরা চিনতে পারবো, জানতে পারবো। ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ। অর্থাৎ মানুষ এবং প্রাকৃতিক জগতের সাথে যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে পারবো বিস্তারিতভাবে। সো এখানে কিছু শব্দ আছে যেগুলো একটু আমরা আলাদাভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। রিকগনাইজ শব্দের অর্থ হচ্ছে চিনতে পারা বা জানতে পারা। দেন টুয়ার্ডস শব্দের অর্থ হচ্ছে প্রতি। সোসাইটি অ্যান্ড কালচার। সোসাইটি অ্যান্ড কালচার শব্দের অর্থ হচ্ছে সমাজ এবং সংস্কৃতি। ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা বা ব্যাখ্যা করা। আওয়ার রিলেশনশিপ আমাদের সম্পর্ক উইথ হিউম্যানস অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড মানুষ এবং প্রাকৃতিক জগৎ সম্পর্কে। অ্যাট লার্জ শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত। নাও লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। অর্থাৎ মিস্টার মতি হচ্ছে একটা গল্প যেটা লিখেছেন রাহাত আবির। Economy and education are two major factors that segregate people in a society. অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি সমাজের মানুষকে আলাদা করে। এখানে মেজর ফ্যাক্টরস শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান বা প্রধান উপাদান। সেগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে আলাদা করা বা পৃথক করা। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি গল্প। অর্থাৎ এই গল্পটি লিখেছেন বাংলাদেশি লেখক রাহাত আবির। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। আমরা যে দুইটা সেকশন আছে গল্পের, এই গল্পের দুইটা সেকশন আমরা পড়ব এবং বুঝতে চেষ্টা করব যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পরিচয়গুলো বুঝতে চেষ্টা করব আমরা। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস অর বার্ডস আর ইন্টাররিলেটেড। মানুষের পৃথিবী এবং পশু প্রাণী যে পারস্পরিক সম্পর্ক আছে সেগুলো সম্পর্কে আমরা ভাবতে পারব। এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো মেজর ফ্যাক্টরস গুরুত্বপূর্ণ উপাদান, সেগ্রিগেট আলাদা করা বা পৃথক করা, আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ বুঝতে পারা, আইডেন্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিচয়, বিলঙ্গিং টু শব্দের অর্থ হচ্ছে অবস্থায় থাকা অর্থাৎ যে কোনো একটা শ্রেণীতে অবস্থান করা। ইন্টাররিলেটেড শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত। নাও আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। অর্থাৎ যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17।
One Monday, after supper, he announces he will go to war. এক সোমবার রাতের খাবারের পর সে বলে ওঠে যে সে যুদ্ধে যাবে। সোনাবান শিক্স ইন সারপ্রাইজ। সোনাবান আশ্চর্যে চমকে ওঠে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। বেশি সময় লাগবে না মা, সে তার মাকে নিশ্চয়তা দিল। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। প্রশিক্ষণের পর আমি শীঘ্রই ফিরে আসব। ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। বেশি সময় লাগবে না মা, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। প্রশিক্ষণ শেষে আমি খুব শীঘ্রই ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। সেই রাতে সোনাবান ঠিকমতো ঘুমোতে পারেনি। এখানে গুরুত্বপূর্ণ শব্দ ব্রেকআউট। ব্রেকআউট শব্দের অর্থ হচ্ছে শুরু হওয়া। আফটার সাফার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবারের পর। অ্যানাউন্স শব্দের অর্থ ঘোষণা দেওয়া অথবা বলা। শির্ক মানে হচ্ছে চমকে ওঠা, অর্থাৎ শির্ক ইন সারপ্রাইজ, আশ্চর্যে চমকে উঠল। অ্যাসিওর মানে হচ্ছে নিশ্চয়তা দেওয়া বা নিশ্চিত করা। ওকে, দেন আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কূপ। সূর্য ওঠার পরে তিনি হাঁসের যে ঘর বা আমরা খোয়ার বলি, হাঁসের ঘরটি খুলে দিলেন। দ্য ফ্লক স্ট্রিমস আউট, অর্থাৎ যে হাঁসের দল তারা বের হয়ে গেল। স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, অর্থাৎ হাঁসের দলটি বের হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো এবং তার চারপাশে প্যাক প্যাক করে ডাকতে ডাকতে তাদের সকালের খাবারের জন্য তারা তার চারপাশে ডাকাডাকি করছে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, অর্থাৎ সোনাবান আগে যে সময়ে নিতেন তার হাঁসগুলোকে খাবার দিতে, এবার তার চেয়ে একটু বেশি সময় নিচ্ছেন। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। তিনি পানির সাথে চালের কুড়া মেশালেন একটা মাটির পাত্রে এবং সেটিকে নিচে রাখলেন। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড, অর্থাৎ হাঁসগুলো 5 মিনিটের মধ্যেই সেগুলো খেয়ে শেষ করে ফেললো এবং পুকুরের দিকে যাত্রা শুরু করলো। সান আপ শব্দের অর্থ হচ্ছে সূর্য ওঠা। ডাককূপ শব্দের অর্থ হচ্ছে হাঁসের ঘর। ফ্লক হচ্ছে হাঁসের দল। স্ট্রিম আউট অর্থ হচ্ছে বের হয়ে পড়া। স্ট্রেচেস মানে হচ্ছে ছড়িয়ে পড়া। কোয়াক্স অ্যারাউন্ড শব্দের অর্থ হচ্ছে প্যাক প্যাক করে ডাকা। মর্নিং মিল শব্দের অর্থ সকালের খাবার। রাইস হাস্ক শব্দের অর্থ হচ্ছে চালের কুড়া। আর্থেন বোল শব্দের অর্থ হচ্ছে মাটির পাত্র। পুটস ইট ডাউন, পুট সামথিং ডাউন মানে হচ্ছে কোনো কিছু নিচে রাখা। গবল শব্দের অর্থ হচ্ছে গোগ্রাসে গেলা, অর্থাৎ খুব তাড়াতাড়ি করে গেলা। হেড ফর অর্থ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করা। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন ততক্ষণে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিভস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্দা। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে কোলে তুলে নিল এবং বারান্দায় গিয়ে বসল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। সকালে নাস্তা খাওয়ার সময় সে কোনো কথা বলল না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইজ হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটসের সাবজেক্ট। সোনাবানের ফোলা চোখ দেখে সে বুঝতে পারল যে গত রাতের বিষয়টি তোলা ঠিক হবে না। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। সে তার দৃষ্টি অন্যদিকে ফেরালো, অর্থাৎ সে অন্য পাশে বা পাশেই দৃষ্টি ফেরালো নিচের দিকে, যেখানে মোরগটি নীরবে চাল খাচ্ছিল।
লেট আউট শব্দের অর্থ হচ্ছে যেতে দেওয়া, লিফট শব্দের অর্থ তুলে নেওয়া বা তুলে নেওয়া, স্ট্রাইক আপ শব্দের অর্থ হচ্ছে শুরু করা, পাফি আইস শব্দের অর্থ হচ্ছে ফোলা চোখ, পাফি আইস শব্দের অর্থ ফোলা চোখ, কাস্ট গ্ল্যান্স অর্থ হচ্ছে দৃষ্টি দেওয়া বা দৃষ্টি দেওয়া। টুডে ইজ হাটবার, মার্কেট ডে, আজ হাটবার বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ সোনাবান আমিনের বাজারে নিয়ে বিক্রি করার জিনিসপত্র গুছিয়ে রেখেছে। 2 dozen eggs, a sheaf of arecannuts, a bottle gourd, 2 ডজন ডিম, এক আটি সুপারি এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটি বাড়ি থেকে 1 মাইল দূরে, অথবা বাজারটি বাড়ি থেকে মাইলখানেক দূরে। আমিন wears his short-sleeved floral shirt over his লুঙ্গি, আমিন ফুলেল প্রিন্টের ছোট হাতার শার্টটি লুঙ্গির উপর পরে নেয়। He whistles as he looks into the cloudy mirror to comb his hair, আয়নায় তাকিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে সে হালকা সুরে শীষ দেয়। Placing the rotten basket on his head before setting off, he hollers, I am off, Ma. রওনা হওয়ার আগে সে মাথায় বেতের ঝুড়ি তোলে, তারপর ডাক দেয়, মা আমি যাচ্ছি। সোনাবান watches him go along the bank of the little river, সোনাবান তাকিয়ে থাকে, ছেলেটা ধীরে ধীরে নদীর পাড় ধরে দূরে চলে যাচ্ছে। For the first time it occurs to her that Amin has grown up, এই প্রথম তার মনে হলো আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his dead father, has his long neck and straight shoulders, সে তার মৃত বাবার সমান উচ্চতায় পৌঁছে গেছে, লম্বা গলা আর সোজা কাঁধ ঠিক বাবার মতোই। In that moment, Shonavan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. ঠিক সেই মুহূর্তে সোনাবানের মনে হলো এই যুদ্ধ নয়, লড়াইয়ের প্রতি আকর্ষণেই মুগ্ধ হয়েছে আমিন। Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing. তার বাবার মতোই গরুর লড়াই, মোরগ লড়াই আর নৌকা বাইচের জন্য সে পাগল। The same stubbornness flows in his blood. একই একরোখা মনোভাব তার রক্তে প্রবাহিত হচ্ছে। Once he decides on something, nothing can stop him. সে যখন কোনো একটা কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়, পৃথিবীর কোনো কিছুই তাকে আটকাতে পারে না। Her little son, now a man. তার ছোট ছেলেটা এখন পুরোদস্তুর একজন পুরুষ। Even after his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. এমনকি তার 15 বছর বয়স পর্যন্ত কোনো দিনই পাড়াপড়শির একগাদা অভিযোগ ছাড়া কাটেনি। Sometimes 1 or 2 turned up from other villages. মাঝে মাঝে 1-2 অভিযোগ অন্য গ্রাম থেকেও আসতো। They peeked into the house and asked, Does Amin live here? তারা ঘরের ভেতর উকি দিয়ে জিজ্ঞেস করত, এই বাড়িতে কি আমিন থাকে? সোনাবান উৎসায়, সোনাবান দীর্ঘশ্বাস ফেলত। What did he do?
সে আবার কি করলো? ইউর সান স্টোল মাই ডেড জুস। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। emptied the juice pots hanging on the date trees. খেজুর গাছে ঝুলে থাকা সব হাড়ি খালি করে ফেলেছে। সোনাবান উড shy again. সোনাবার আবার দীর্ঘশ্বাস ফেলল। Then asked the visitor to pardon him. তারপর আগত অতিথির কাছে সে ক্ষমা প্রার্থনা করে। She hated saying that she had raised her son alone. এই কথা বলতে তার ঘৃণা লাগতো যে সে একাই ছেলেটাকে মানুষ করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take this for your children. যদি সম্ভব হতো হাফ ডজন ডিম হাতে দিয়ে বলতো, এই নেন আপনার ছেলে মেয়েদের জন্য। At night, Shonaban climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. রাতের নিস্তব্ধতায় সোনাবান ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। হারিকেন বাতিটি হাতে নিয়ে নিঃশব্দ পায়ে পা ফেলে ফেলে আমিনের ঘরে ঢোকে। She stands by his bed, looks at her sleeping son. সে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ায়, তার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে থাকে। He snores like his father. সে তার বাবার মতোই নাক ডাকে। He has her light skin and button nose. গায়ের রং মায়ের মতো উজ্জ্বল আর বোতামের মতো নাক। She touches his cheek. সে তার গালে হাত দেয়। His broad forehead. তার হাত রাখে চওড়া কপালে। She suppresses a desire to lie beside him. সে ছেলের পাশে শুয়ে থাকার ইচ্ছাটি চেপে রাখে। Like the old days when she slept cuddling her baby. সেই পুরনো দিনের মতো যখন বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাতো। A warning comes from old চৌকিদার's young wife. বৃদ্ধ চৌকিদারের অল্পবয়সী স্ত্রী একটি সাবধানবাণী নিয়ে আসে। Watch your roster, she threatens. I don't want him in my house again. সে হুমকির সুরে বলে, তোমার মোরগটাকে সামলে রাখো, আর যেন আমার ঘরে না ঢোকে। If someone touches my boy, Shonaban responds, they will see the consequences. সোনাবান জবাব দেয়, কেউ যদি আমার বাচ্চাটির গায়ে হাত দেয় তারা এর ফল দেখতে পাবে। She grounds Moti for an entire day. সে মতিকে পুরো একদিন ঘরবন্দি করে রাখে। It makes him sad. এটি তাকে ব্যথিত করে। His forlorn captivity crucifies her. তার নিঃসঙ্গ বন্দিত্ব সোনাবানকে ব্যথিত করে। She sets him loose the following morning. পরদিন সকালে সে তাকে ছেড়ে দেয়। Some boys come and ask Shonaban to lend them Moti for cockfighting at a fair. কিছু ছেলেপেলে আসে, তারা মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে সোনাবানকে অনুরোধ করে। They are happy to pay. তারা খুশি হয়ে টাকাও দিতে চায়। Never, she tells them. কখনোই না, সে তাদের বলল। He is my son. সে আমার পুত্র। Monday dawns without Moti's crowing. সোমবার সকাল হয় মতির ডাক ছাড়াই। His cold body is resting on its right side. তার ঠান্ডা দেহটা ডান পাশে কাত হয়ে শুয়ে আছে।
লাইং এগেনস্ট দ্য বাস্কেট, জুড়ির গায়ে ঠেস দিয়ে। আইজ ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটি নুইয়ে পড়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস। মতির ঝুড়িটি কোলে নিয়ে সোনাভান নিস্তব্ধ। She puts Moti to rest beside her husband's grave. সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। She sighs, plods across the empty yard, steps into an empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে, ধীরে ধীরে হেঁটে পেরিয়ে যায় ফাঁকা উঠোন। চলে আসে নিঃসঙ্গ বারান্দায়, নিঃসঙ্গ ঘরে বসে পড়ে খালি বিছানার কিনারায়। Another morning breaks, আরও একটি সকাল আসে। Noon and afternoon come and go, দুপুরও আসে বিকেলও, দুপুরও আসে যায় বিকেলও। The birds in the coops quack and crow, খাঁচার পাখিরা ডাকছে, কুক কুক করছে। No one lets them out, কেউ আর তাদের ছাড়ে না। For the first time, সোনাভান's doors do not open, প্রথমবারের মতো সোনাভানের দরজাগুলো আর খোলে না।